বছরের এই সময়টাতে এত সুন্দর সুন্দর কালারফুল সবজি একসাথে থাকে, আর বাকি সময়টাতে এত সবজি কিন্তু একসাথে পাওয়া যায় না। তো সিজনের কিছু জিনিস আমি ফ্রোজেন করে রেখে দিই। তো এইবার এই জিনিসগুলো আমি ফ্রোজেন করেছি রোজার প্রস্তুতির জন্য। তো যেহেতু সামনে মাহে রমজান, আমার প্রস্তুতি এভাবে আমি শুরু করে দিয়েছি। তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও কিভাবে সংগ্রহ করে রাখতে পারবেন। আর কিছুদিন পরে এমনিতেই সবজিগুলো বাজারে থাকবে না, এখনই অনেক সবজি বাজারে নেই। তো এই সবজিগুলো কিভাবে আপনারা ফ্রোজেন করতে পারবেন। তো গতকাল আমি এগুলো ফ্রোজেন করে ফ্রিজে রেখেছি। আজকে দেখেন এগুলার কালার মাশাআল্লাহ কত সুন্দর, মানে একটু কালারও নষ্ট হয়নি, এবং হচ্ছে স্বাদ এবং কালার কিভাবে ঠিক রেখে ফ্রোজেন করবেন সেই টিপসগুলো আপনাদেরকে শিখিয়ে দিব এই ভিডিওতে। তো প্রত্যেকটা আমি এক পিস লাগলে কিন্তু এক পিসও বের করে নিতে পারবো, এত সুন্দরভাবে ফ্রোজেন হয়েছে। এবং কালারগুলো দেখেন কত চমৎকার, মানে একটা কালারও নষ্ট হয়নি। তো আমি যে পদ্ধতিতে ফ্রোজেন করেছি, এভাবে যদি ফ্রোজেন করেন অনেক দিন এভাবেই রেখে খেতে পারবেন। তো আমি তো এগুলো রমজানের প্রস্তুতি নিয়েছি, পুরো বছরও কিন্তু এভাবেই রেখে খাওয়া যায়। আর আমি পুরো বছরের জন্য ফ্রোজেন করে রাখবো, যেহেতু অলরেডি বাজারে কিন্তু সবজির দাম বেড়ে যাচ্ছে। আর কিছুদিন পর কিন্তু আর তেমন একটা পাওয়াও যাবে না, আর ভালোও লাগবে না, একদম সিজনের শেষের সবজিগুলো অত মজাও লাগে না। তো আমি এগুলো কিভাবে ফ্রোজেন করলাম চলেন পুরো ভিডিওটা দেখে আসি। আর ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং এভাবেই করেই ফ্রোজেন করবেন। তো আমি প্রথমে বাজারে চলে গিয়েছিলাম, আর আমার যা যা লাগবে, যেই বাজারগুলো লাগবে আমি সব একটু বেশি পরিমাণে নিয়ে আসছি। এটা আমার রমজানের প্রস্তুতি। আর সম্পূর্ণ সবজিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আপনারাও ধুয়ে নেবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি ধোয়ার প্রসেসিংটা দেখালাম না। আপনারা প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে ধুয়ে আপনাদের ইচ্ছে মতো যেই সবজিটা যেভাবে করবেন সেভাবে কেটে নেবেন। তো আমি অনেকগুলো ক্যাপসিকাম নিয়েছি, এখানে আমি 3টা কালারের ক্যাপসিকাম নিয়েছি। বাজারে যেই 3টা কালার পাওয়া গেছে আমি সেটাই নিয়েছি। তো আমি কিছু ক্যাপসিকাম কাটবো আপনার খিচুড়ি অথবা ফ্রাইড রাইস, নুডলস, যা কিছু চাউমিন যা রান্না করি সব কিছুর সাথে দেওয়ার জন্য আমি কিছুটা এভাবে করে কেটে নিব। আমি বারবার বলছি আপনারা কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপরে কাটবেন। আপনাদের ইচ্ছে মতো আপনাদের সাইজ মতো আপনারা কেটে নেবেন। এই সবজিগুলো নিজেদের সাইজ মতো কাটলেই ভালো হয়। আমার যেভাবে লাগবে রমজানে আমি কিন্তু সেভাবেই নিচ্ছি। আর এইদিকে আমার মেয়েও কাটাকাটি করছে, ও আবার এই সবজিগুলো চাইনিজ সবজি করার জন্য যেইভাবে লাগে কিউব করে কেটে নিচ্ছে। আর আমি হচ্ছে সবগুলোকে একটু পাতলা করে কেটে নিয়েছিলাম। তো ওকেও বসিয়ে দিলাম যে তুমিও করো, যেহেতু আমি একসাথে অনেকগুলো সবজি নিয়েছি, এটা আমার রমজানে তো লাগবেই। আমার 3টা বাচ্চা, তো ওদেরকে আমি একটু সবসময় বাসার খাবারই বেশি পছন্দ করি, রমজান হোক যে কোনো টাইম হোক। তো আমি 12 মাসই এভাবে একটু ফ্রোজেন করে রাখার চেষ্টা করি। অনেকে তো একদমই ফ্রেশ খেতে পছন্দ করে, আসলে আপনার ফ্রেশ তো সবসময় পাওয়া যায় না, বাজারেও এইগুলাকে হচ্ছে ওনারা প্রিজার্ভ করেই হচ্ছে রাখে। সিজনের জিনিসগুলো একটু আলাদা, সিজনের জিনিসগুলো পাওয়া গেলে আমি একটু সুন্দরভাবে নিজের মতো করে ফ্রোজেন করে রাখার চেষ্টা করি। তো আমি একটু বেশি পরিমাণেই নিব। আর আমার 3টা বাচ্চা, ওদের স্কুলের টিফিনেও দেওয়া লাগে। আমি সবসময় চেষ্টা করি যে সিজনে সবসময় এভাবে সংরক্ষণ করার, আমি প্রতি বছরই এভাবে সংরক্ষণ করি। আপনারাও আপনাদের ইচ্ছে মতো সাইজ নিয়ে কেটে নেবেন। আমি পেঁয়াজ কলিগুলোকে এখানে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম, আর একটু পানি মুছে তারপরে নিয়েছি, যেহেতু এটাকে আমি এখন এগুলোকে হচ্ছে যে একসাথেই কেটে নিব সুন্দরভাবে। আর আমি আমার মতো করে কিন্তু ফুলকপি, 2 কালারের ফুলকপি নিয়েছি, আর হচ্ছে ব্রকলি নিয়েছি। আমি এগুলোকে আমার মতো, আমার যতটুকুন পরিমাণ সাইজ লাগবে আমি সেভাবে করে নিয়েছি। আপনারা আপনাদের যেই সাইজে কাটতে হবে সেভাবে করে সুন্দরভাবে কেটে নেবেন। বড় করে রাখতে পারেন, ছোট করে রাখতে পারেন। আমি যেভাবে ফ্রোজেন করা দেখাবো অথবা হচ্ছে সংরক্ষণ করা দেখাবো, এভাবে কিন্তু আপনি পুরো বছর জুড়ে খেতে পারবেন, কালার নষ্ট হবে না, হচ্ছে টেস্টও নষ্ট হবে না। আর এই যে ক্যাপসিকামগুলো হয় কি, ফ্রিজে একটু বেশি দিন থাকলে এটার মধ্যে কেমন যেন একটা গন্ধ করে, আর কালারটাও একটু নষ্ট হয়ে যেতে চায়। কিন্তু আপনি ফ্রোজেন করে রাখলে কখনোই এভাবে কালারটা কিন্তু নষ্ট হবে না। আর একেবারে ফ্রেশ জিনিস খাওয়ার বিষয়টা তো সম্পূর্ণ আলাদা। তো আমরা তো আর 12 মাস একেবারেই সব জিনিস পাই না ফ্রেশ, যা পাওয়া যায় বাজারে সেগুলোর দাম অনেকটা বেড়ে যায়। আর আমরা যারা মধ্যবিত্ত তাদের জন্য একটু সময় মতো হচ্ছে স্বল্প খরচে কিভাবে হচ্ছে সংসারটা চালানো যায় ওটাই আমরা সবসময় চেষ্টা করি। তো আমিও চেষ্টা করি এভাবে করে করার। আর আমি অনেকগুলো হচ্ছে এখানে গাজর নিয়েছি, কারণ গাজরটাকে আমি কুচি করে নিয়েছি। আমার বাচ্চারা যে কোনো টিফিন আইটেমে গাজরটাও ওদের দেই, আর হচ্ছে ফ্রাইড রাইসেও গাজর ইউজ করি।
আর এখানে পেঁয়াজ কলিগুলোকে আমি একটু সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি হচ্ছে বিটরুট নিয়েছি। তো বিটরুটটা আমি শরবত খাই, তো রমজানেও যেন খেতে পারি, প্রতিদিন এক পিস করে যেন বের করতে পারি। তো আমি আমার মতো করে সাইজ করে বিটরুটটাও নিয়ে নিয়েছি। আসলে বিটরুটের দাম এখন অনেক বেড়ে গিয়েছে, একটা সময় একটু কমেছিল। তো বিটরুটের আমি শরবত খাই যেহেতু, তো বিটরুটও আমি নিয়েছি। আর এখানে কাঁচামরিচকে খুব সুন্দরভাবে বোটা ছাড়িয়ে তারপরে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনিয়া পাতা, ধনিয়া পাতাটাও ধুয়ে পানি ছড়িয়ে তারপরে হচ্ছে এটাকে মুছে নিয়েছিলাম। এখন চলে আসি মেইন প্রসেসিংয়ে। আমি এখানে গরম পানি করে নিয়েছি, আর হচ্ছে সেটার ভিতরে 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি বেকিং সোডা। এটা দিলে আপনার হচ্ছে কালারটা সুন্দর থাকবে, কালারটা নষ্ট হবে না। আমি ব্রকলিটা সেটার মধ্যে দিয়েছি। প্রথমে কিন্তু পানিটা বলক চলে আসছিল, তারপরে জালটা বন্ধ করে আমি হচ্ছে প্রায় 20 সেকেন্ডের মতো এই গরম পানির ভিতরে ব্রকলিটা রেখেছি। বেশি টাইম দেওয়া যাবে না, তাহলে কালার নষ্ট হয়ে যাবে। আর আপনার হচ্ছে যে পরবর্তীতে প্রায় 70% যখন সিদ্ধ হয়ে থাকে তরকারিটা, যে কোনো জিনিস, তো আমি আবার এখানে একদম ঠান্ডা পানি নিয়েছি। তো আমার ফ্রিজে যেহেতু আমি বরফ পানি রাখি না বাচ্চাদের জন্য, তো আমি টিউবওয়েলের পানিটা, কলের পানিটাই অনেক ঠান্ডা ছিল, তো আমি সেটার ভিতর সাথে সাথে উঠিয়ে নিয়েছি 20 সেকেন্ড পরে। হ্যাঁ, তারপরে সেম প্রসেসিংয়ে আমি ফুলকপিটা দিয়েছি। প্রথমে বলক আসা পানি, তার ভিতরে হচ্ছে একটু বেকিং সোডা দিয়ে তারপরে হচ্ছে আমি এটাকেও নেড়ে চেড়ে ঢেকে প্রায় 20 সেকেন্ড 25 সেকেন্ড পরে আমি নামিয়ে ফেলবো। সেম প্রসেসিংয়ে আমি গাজরটাও দিয়েছি। আপনারা 20 সেকেন্ডের অথবা 15-20 সেকেন্ডের বেশি এটাকে সেদ্ধ করবেন না, তাহলে এটার হচ্ছে গুণগত মান আসলে ভালো থাকবে না। আর বেকিং সোডাটা দিলে বললাম না যে আপনার যে কোনো সবজির কালার নষ্ট হয় না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আমার কাটা যেই 3 আইটেমের হচ্ছে ক্যাপসিকাম, ওটাকেও আমি সেম ওই প্রসেসিংয়ে 15 সেকেন্ডের মতো হচ্ছে বলক আসা পানির মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেব। আর আমি কিন্তু বারবার বলছি চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, যখন সবজিটা দিচ্ছি তখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর হচ্ছে যখন আপনি রান্না করবেন তখন দেখবেন প্রায় 70% হওয়া থাকে, যেহেতু এটাকে ফ্রিজ থেকে নামিয়ে আর সেদ্ধ করা লাগবে না। অথবা অনেক সময় হয় কি, আমি কাঁচা সবজিও রাখি, কাঁচা সবজি একটু সেদ্ধ হতে চায় না, কিছু কিছু সবজি একেবারেই সেদ্ধ হতে চায় না, ঝামেলা করে। কাঁচাও রাখা যায়, কিন্তু আপনি অল্প কিছু দিনের মধ্যে যদি খেয়ে ফেলতে চান তাহলে কাঁচা রাখবেন, কোনো সমস্যা নেই। এভাবে রাখলে দিন ভালো থাকে। আর একটা কথা হচ্ছে, আপনার বাসায় যদি বেকিং সোডা না থাকে আপনি এখানে চিনিও ব্যবহার করতে পারেন, ওটাও প্রিজারভেশনের জন্য অনেক ভালো কাজ করে। চিনি দিলে এই যে সবজির স্কিনটা কিন্তু কুচকে যাবে না, কালারটাও অনেক সুন্দর থাকবে, ভালো থাকবে। তো আমার এই সবজিগুলো সবই কমপ্লিট হয়ে গেছে করা। এখন আমি এগুলাকে সবগুলা পানি ঝরিয়ে ফ্যানের নিচে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। পুরা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি হচ্ছে বক্সে সুন্দরভাবে রেখে দিব। আর আমি এখন চলে যাব আমার বাকি যে সবজিগুলো কাটাকাটি। তো আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে যে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি কিছুই করব না, যেভাবে আছে সেভাবেই সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ফ্যানের নিচে ছেড়ে। এখন আমি এগুলোকে আমার ইচ্ছা মতো ছোটো ছোটো করে কেটে, মানে একটু কুচি কুচি করে কেটে আমি এটাকে বক্সে রেখে দিব। এটা এভাবেই ভালো থাকবে, কালারও ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। যখন নামে যতটুকুন পরিমাণে হবে আমি নিয়ে নিব। এই সিজনটাতে যেভাবে ধনিয়া পাতা পাওয়া যায়, বাকি তো পাওয়া যায় না ওভাবে করে, আর পেলেও অনেক দাম থাকে। আর ওইগুলা অত সুন্দর মানে গ্রানও না, ওটা যেন কি অন্য একটা ধনিয়া পাতা আমার মনে হয় না যখন খাই। আর আমার বাসায় সবাই ধনিয়া পাতা দিয়ে তরকারি অথবা হচ্ছে ভর্তা সব কিছু খেতে পছন্দ করে, তো আমি এভাবে করি। আর এখানে আমি জিপার লক ব্যাগ নিয়ে আসছি, এটা আমি প্রায় হাফ কেজির মতো ব্যাগ কিনে আনছি। এটা আপনারা বাজারে গেলেই পাবেন, পাইকারি যে কোনো বাজারে। আমি টঙ্গী বাজার থেকে নিয়েছিলাম। এটা আপনারা বিভিন্ন বড় বড় সুপার শপেও পাবেন। দেখবেন এই জিপার লক ব্যাগে রাখবো, কারণ ফ্রিজেরও একটা বিষয় আছে, আমার ডিপে কতটুকুন জায়গা হবে। আর আমি যেহেতু বেশি পরিমাণে সবজি রাখবো, তো আমি একটুখানি জিপার লক ব্যাগেও রাখবো, আর হচ্ছে আপনার ইয়েতেও রাখবো, বক্সে করেও রাখবো। তো আমার ফ্রিজে মাসাল্লাহ ভালোই জায়গা আছে, তো আমি এভাবে করে বক্সে রাখবো। আর এইটার ব্যাগে যখন আপনি সবজিটা রাখবেন অবশ্যই ভালোভাবে এটার ভিতর থেকে হাওয়াটা ছাড়িয়ে নেবেন, না হলে হচ্ছে বের করে নেবেন, না হলে হয় কি সবজির কালারটা নষ্ট হয়ে যায়। আমি দেখেছি এর আগে আমার সবজির কালার নষ্ট হয়ে গিয়েছিল, টেস্টও অতটা ভালো লাগেনি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনারা আপনাদের মতো করে রাখতে পারেন। এখানে আমি বিটরুটগুলো কিন্তু সেদ্ধ করিনি, যেহেতু আমি এটা খাবো, শরবত খাবো রমজানে। আর আমি 12 মাসে, মানে এখন যখন থেকে বিটরুটটা বাংলাদেশে অ্যাভেলেবেল হয়েছে, আমি শরবত খাওয়ার চেষ্টা করি, যেহেতু 250 রোগের উপকার এই একটা বিটরুটের, ডক্টররাও বলে। যাক, আমি এভাবে করে এটা শরবত খাওয়ার চেষ্টা করি। ওয়েট লস জার্নি তো আমার এটা খুব হেল্পফুল হয়েছিল। আর এই বক্সগুলো আমি আরএফএল থেকে নিয়েছি, সুন্দর আমার ফ্রিজের সাইজ অনুযায়ী। এখানে আমি যেই সবজিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম ওটাকে ভালো করে ঠান্ডা করে হচ্ছে যে করে এখন আমি এগুলা সব প্যাকেট করে নেব, জিপার লক ব্যাগে রাখবো।
হাওয়াটা ছাড়িয়ে দিয়ে তো সুন্দরভাবে ব্যাগে রেখে, আর আপনি যখন সবজিটা ফ্রিজে রাখবেন তখন এই জিপারলক ব্যাগটাকে একটুখানি ছড়িয়ে ইয়ে করে রাখার চেষ্টা করবেন। প্রথমে একটু ছড়িয়ে ছড়িয়ে রাখলে যখন এটা ফ্রোজেন হয়ে যাবে তারপরে আপনি হচ্ছে যে এটাকে একসাথে জড়ো করে রাখলেও সমস্যা হবে না। এখানে আমি গাজরগুলো সব একটা বক্সে রেখে দিব, কারণ একটা বক্সে যখন রাখবো আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে হচ্ছে যে খিচুড়ি হোক অথবা রোল হোক, যাই করি বাচ্চাদের টিফিন আইটেম অথবা আমার রমজানের নাস্তা আইটেম যখনই বানাবো অথবা ইফতারের আইটেম বানাবো তখন আমি যেন করে নিতে পারি। ব্রকলিগুলো আমি এভাবে নিয়ে নিব। আর এটা শুধু আমার রমজানের প্রস্তুতি, আমি আবারও বলছি, আমি কিন্তু পুরা সিজন চলে যাওয়ার পরে বেশ কিছু পরিমাণেই সবজি আমি ফ্রোজেন করে থাকি, আমার বাচ্চাদেরকে এভাবে খাওয়াই। আপনারা চাইলেও বাসায় বাচ্চা থাকলে করতে পারেন, অথবা দেখা গেছে যে যারা খুবই ব্যস্ত থাকেন অথবা সময় মতো অথবা মধ্যবিত্ত আমাদের মতো আছেন যে একটু টাকা সাশ্রয় করে পুরা বছরটাই একটু বাচ্চাদেরকে হোক বড়োদেরকে হোক খাওয়াতে পছন্দ করেন, তাদেরকে বলবো এভাবে রাখবেন। বেশি দিন রাখলে অবশ্য কোনো জিনিসেরই গুণগত মান ঠিক থাকে না, তবে আমরা বাজার থেকে যে জিনিসগুলো কিনে খাই একদম ফ্রেশ মনে করি, সেগুলোর ভিতরেও আসলে কেমিক্যাল অনেক কিছুই থাকে। তো বাসায় এনে আপনি যদি এভাবে একটু সেদ্ধ করে রাখেন দীর্ঘদিন খাওয়া যাবে। সংসারটা সুন্দরভাবে চালানোর জন্য আমাদের গৃহিণীদেরকে তো কত কিছুই ভাবতে হয়। আমি মরিচটা কিন্তু সুন্দর করে মুছে নিয়ে এখন বক্সে করে রেখে দিব। সুন্দরভাবে আমি আমার ফ্রিজে বক্সে করে রেখে দিব। আমার সব কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমার হচ্ছে এগুলো ফ্রোজেন করার পালা। তো আমি এগুলাকে সুন্দরভাবে হচ্ছে যে এখন আমার ডিপে নিয়ে রেখে দিব। আর ডিপে আমি বললাম যে আমি আমার ডিপে কিভাবে রাখি, প্রথমে আমি একটু ছড়িয়ে রাখার চেষ্টা করি। এগুলো আমি বক্সে রেখেছি, আর আরেক সাইডে আমি হচ্ছে আমার জিনিসগুলোকে আমি এভাবে ছড়িয়ে রেখে প্রথমে ফ্রোজেন হয়েছে, এখন এটার উপর দিয়েও রাখলে কোনো আর সমস্যা হবে না। আপনারা আপনাদের জায়গা অনুযায়ী রেখে দিবেন। আর এই তো আমি সব কিছু একটু টেবিলে এনে আপনাদেরকে দেখানোর জন্য পরের দিন এটা বের করে নিচ্ছি। আসলে আমার সবগুলো জিনিস খুব সুন্দরভাবে ফ্রোজেন হয়েছে। আর আপনারাও এভাবে রেখে পুরো বছর জুড়েও খেতে পারেন, অথবা শর্ট টাইমের জন্য রেখে শুধু রমজানের জন্য এভাবে প্রস্তুতি নিতে পারেন। কালারগুলো দেখেন মাশাআল্লাহ, কত সুন্দর কালার, কোনো কালার নষ্ট হয়নি। আর আপনি যতটুকুন পরিমাণে লাগবে ততটুকুন পরিমাণে বের করে কিন্তু এভাবে খেতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।